বিষণ্ণ মনে বাড়ির আঙিনায় বসেছিলেন এই বৃদ্ধা। দুই একদিনেই ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে অজানা কোনো এক উদ্দেশ্যে। মাথা গোজার শেষ অবলম্বনটুকু হারিয়ে চোখে মুখে তার রাজ্যের দুশ্চিন্তা। শতবর্ষী এই বৃদ্ধার মতোই এমন দুশ্চিন্তায় দিন পার করছেন রাজশাহীর আদিবাসী পাড়ার ১৩টি পরিবার। ৩ মাস থেকে ওরা আবিষ্কার করে দিয়েছে যে ৩ মাসের ভিতরে এটা উঠে যেতে হবে, এই কথা বলেছে। ও যে যখন ওদের ইয়ার গন্ডগোল হয়েছে তখন ওই ভাঙচুর করে দিয়েছে। এটা ৩ মাসের আগের কথা। এইটা বেটা ছেলে গেলা বলতে পারবে। আপনি কত বছর? এই ধরেন যে রাইটের বছর থাকে, রাইটের দিকে ব্যবসা গন্ডগোল, তখন তাকে বসবাস করছে। রাইট হওয়ার পর বছর হয়েছে, রাইট মানুষ কাটাকাটি। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? ৩ বেটা, ৪ বেটা, ৪ মেয়ে। এখানে আছে আমি আর বিটি, আর ওই নগরপালাতে থাকে একটা বিটি, মিয়াপুরাতে একটা বিটি। গত ৫৩ বছর ধরে ১৬ কাঠা জমির উপর বাড়ি করে পাহাড়িয়া সম্প্রদায়ের ৬টি পরিবার বাস করছিলেন। কিন্তু হঠাৎই এই জমির মালিকানা দাবি করছেন সাজ্জাদ আলী নামের এক ব্যক্তি। তিনি পাহাড়িয়াদের উচ্ছেদ করে কয়েক কোটি টাকা মূল্যের জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছেন। পাহাড়িয়ারা যদি থানায় অভিযোগ করেন তাহলে নামে মাত্র যেই টাকা দেওয়া হয়েছে সেটাও ফেরত নেওয়ার হুমকি দেন এই প্রতারক। মানে আমার দাদা দাদিদের বসবাস থেকে আমরা এখানে আছি। আমার দাদা দাদিরা মারা যাওয়ার পরে আমার বাবারা ছিলেন, তার থেকে আমরা এখন এখানে আমাদের জন্ম। এখন এখান থেকে আমাদেরকে উঠাই দেওয়ার জন্য স্যার বলছে যে উঠে যেতে হবে। উঠে যেয়ে আমরা কোথায় যাব? আমাদের নাই ঘর নাই বাড়ি। উঠে যেতে বললে তাহলে আমরা এখন রাস্তায় গিয়ে দাঁড়াবো না কোথায় গিয়ে দাঁড়াবো? সাজ্জাদের লোকজনেরা এসে হুমকি দেখিয়ে ঘর বাড়ি ভাঙাইছে, তার জন্য ওরা হচ্ছে কি ভেঙে টেঙে চলে গেছে। আমাদেরকে হুমকিটা দেখাইছে ভাঙার জন্য, আমরা তো কোনো ভাঙতে পারি না। আমাদের টাকা পয়সা কিছুই নাই, আমরা যাবো কোথায়? এর জন্য আমরা ভাঙছি না ঘর বাড়ি। শুক্রবার খাওয়ানো হবে খাসি জবাই করে, রোববার ছাড়তে হবে ঘর। সম্প্রতি এমন শিরোনামে খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ৫৩ বছর ধরে বসবাসের পর এমন নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছেন এই অসহায় পরিবারগুলো। শুক্রবার এই ভোজের আয়োজন করার কথা থাকলেও আদিবাসীদের প্রতিবাদে তা সম্ভব হয়নি। নিরীহ আদিবাসীদের পাশে দাঁড়িয়েছিলেন সর্বস্তরের মানুষ। আদিবাসী সম্প্রদায় গত ৫৩ বছর ধরে এখানে বসবাস করছে। তাদেরকে এখান থেকে উচ্ছেদের যে পরিকল্পনা যে চলছে সেটার বিরুদ্ধে আমরা এখানে দাঁড়াতে আসছি এবং আমরা চাই যে এই অমানবিক নির্যাতন যে সারা দেশ জুড়ে এবং এখানেও আদিবাসীদের উপর নির্যাতন চলছে, এই অমানবিক যে অবস্থা এটার তীব্র নিন্দা জানাতে এখানে আসছি। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি এখানে পাহাড়িয়া আদিবাসী জনগোষ্ঠীর মানুষের বসবাস করে। আমরা গত কিছুদিন আগে জানতে পারলাম এখানে একটা উচ্ছেদের পায়তারা চলছে এবং এটি আজকেই সুসংগঠিত হওয়ার কথা ছিল। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এখানে যে প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর মানুষজন থাকে তাদের বসবাসের কোনো স্থান নাই, এখান থেকে তাদেরকে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না এবং তাদেরকে এখানে সঠিকভাবে যেন সরকারি কাগজপত্রের মধ্য দিয়ে এখানে স্থায়ীভাবে বসবাসের দাবি আমরা আজকের এই মানববন্ধন থেকে জানাচ্ছি। পাহাড়িয়াদের দাবি এই জমির মালিক ছিলেন ইন্দ্রা ধুপি নামের একজন ধোপা। মুক্তিযুদ্ধের পর ভারত থেকে ফিরে আসা ৬টি পাহাড়িয়া পরিবারকে তিনি এখানে বাড়ি করতে দেন। তবে ভূমি অফিসের তথ্য অনুযায়ী ১৯৯৪ থেকে ৯৫ সালে এই জমি খারিজ হয়েছে সাজ্জাদ আলী, সৈয়দ আলী, ইমতিয়াজ ও ফাহমিদের নামে। তবে সাজ্জাদের কাছে থাকা দলিল বৈধ কিনা তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আমরা ইতিহাসটা জানি, এই জমি আদিবাসীদের দীর্ঘ ৫৩ বছর যাবৎ তারা এখানে বসবাস করছে। কাগজ আইন সবকিছুর ঊর্ধ্বে উঠেও এই যে দখল সূত্রে এবং তারা একদিকে তারা ভূমিহীন এবং তারা নিপীড়িত নিরীহ মানুষ। এই জমি আদিবাসীদের, এই জমি থেকে উচ্ছেদ করা যাবে না, এই জমিতে তারা থাকবে, এই আহ্বান জানিয়ে আমরা আজকে গত বছরের ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতনের ৩ দিন পর একটি রাজনৈতিক দলের অনুসারী সাজ্জাদ আলী আদিবাসী পাড়ায় যান এবং জানান তিনি এই জমির মালিক। তবে তার বিরুদ্ধে অভিযোগ আছে ভয়ভীতি দেখিয়ে অল্প কিছু টাকার বিনিময়ে তিনি এভাবেই আরও জমি দখল করেছেন। এটি তার কৌশল। পাহাড়িয়াদেরও তিনি ৩০ লাখ টাকা ১৬ পরিবারে ভাগ করে দিয়েছেন। কেউ পেয়েছেন ৫০,০০০, কেউ বা লাখখানেক। কোনো উপায়ন্তর না দেখে বাধ্য হয়ে তা নিয়ে চলে যাচ্ছিলেন তারা অজানা কোনো উদ্দেশ্যে। উপমা রায়, সোনালী নিউজ।